তারাটি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্থা চলে, মুক্তির মন্দির সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের। প্রতিবার যখনই আমরা সম্মেলন করি, তৃতীয় দিন আমরা সকালবেলা যেখানেই থাকি না কেন, ঢাকা কিংবা ঢাকার বাইরে, আমরা এইভাবে শহীদ মিনারে এসে আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি। এবার আমরা ঢাকায় সম্মেলন করছি, সেই জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, আপনারা খেয়াল করেছেন, বিশেষ করে গতকাল যে গীতি আলেখ্যটি আমরা উপস্থাপনা করেছি, সেখানে বলবার চেষ্টা করেছি সবার উপরে মানুষ সত্য, এবং মানুষের জয় গান আমরা গাচ্ছি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকের বাংলাদেশ একদিনে তো তৈরি হয়নি। আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই হাজার বছরের স্বপ্ন, সাধনা, সংগ্রাম আত্মস্থ করেছেন এবং স্বপ্ন দেখিয়েছেন একটি স্বাধীন বাংলাদেশের। সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য যার যা আছে তাই নিয়ে বাংলার দামাল ছেলেমেয়েরা তারা ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধের জন্য। মূলত মুক্তিযুদ্ধটা ছিল সাধারণ মানুষের যুদ্ধ, একেবারে কৃষক সন্তানদের যুদ্ধ। শতকরা প্রায় 80% মুক্তিযোদ্ধা ছিলেন সরাসরি কৃষকের সন্তান। এবং আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই মুক্তিযুদ্ধের কিন্তু বড় সূত্রপাত হয়েছে এই ভাষা আন্দোলন থেকে। এবং এই ভাষা আন্দোলন কথা বলতে গিয়ে আমাদের জাতির পিতা 1953 সালে এইখানে ফুল দিয়ে আরমানিটোলা ময়দানে গিয়েছিলেন। সেখানে আমাদের সভাপতি সঞ্জিতা খাতুন উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে আমাদের জাতির পিতা বলেছিলেন, ভাষার লড়াই শুধু ভাষার জন্য ছিল না, এ ছিল আমাদের জীবন মরণ লড়াই। আমরা খাদ্য চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই এবং সার্বিকভাবে মানুষের মুক্তি চাই। তো সেই কথারই কিন্তু রেশ ধরে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি এবং মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের স্বপ্নের কথা এত সুন্দরভাবে ফুটে উঠেছে, কারণ তার ভিত্তিভূমি তৈরি করেছেন আমাদের সাংস্কৃতিক সম্পদের অন্যতম প্রতিভু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। তারা কিন্তু আমাদের সাথেই ছিলেন। এবং কালকে যেরকম নূর ভাই বলছিলেন, রবীন্দ্রনাথের বয়স কি বলা যাবে না, যার যেমন বয়স তেমনই রবীন্দ্রনাথের বয়স। আমরা বড়রা একভাবে দেখি, ছোটরা আরেকভাবে দেখে, যুবক যুবতীরা অন্যভাবে দেখে, তরুণরা আরেকভাবে দেখে। সুতরাং তিনি আমাদের সাথেই হাঁটছেন এবং আজকেও তিনি আমাদের সামনে উপস্থিত। আমরা আশা করব যে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের যারা সদস্য আছেন, প্রতিটি শাখায় এই সংস্কৃতি চর্চাটা করবেন, যে আমরা একটা অখণ্ড সাংস্কৃতিক সম্পদের উত্তরাধিকারী, রবীন্দ্রনাথের উত্তরাধিকারী, বঙ্গবন্ধুর উত্তরাধিকারী এবং অন্যান্য কবি, পঞ্চকবি সবারই উত্তরাধিকারী। সুতরাং সেই সাংস্কৃতিক সম্পদের উত্তরাধিকারের প্রকাশ আমরা ঘটাচ্ছি এই সম্মেলনের মাধ্যমে, এবং তার অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ শহীদ মিনারে এসে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ। আমরা আশা করব যে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ এমনিতেই পুরো উপমহাদেশে এরকম বড় একটি সংগঠন আর নেই। সারা দেশ ছড়িয়ে রবীন্দ্রনাথকে নিয়ে সংগঠন এমনকি ভারতও দাবি করতে পারবে না, পশ্চিমবঙ্গও দাবি করতে পারবে না। সুতরাং আমরা গর্বিত এরকম একটি সংগঠন গড়ে তোলবার জন্য সঞ্জয় দাপা, ওয়াহিদ ভাই এবং অন্যান্যরা যে শ্রম, যে মেধা এবং যে সাহস দেখিয়েছেন একটি বৈরী পরিবেশে, উপনিবেশিক পরিবেশে। আমরা উপনিবেশিক বলবো না, নয়া উপনিবেশিক পরিবেশ, এক ধরনের কন্টিনিউয়েশনই কিন্তু ছিল, এক ধরনের বাংলাদেশ বিরোধী চেতনা কিন্তু ছিল যখন এই রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিবেশ দাঁড়ালো 75 পরবর্তী সময়টায়। তো সুতরাং আমরা এই
পরিষদকে সামনে নিয়ে যাব এবং আমাদের যারা যাদের আমরা উত্তরাধিকার, তাঁরা আমাদের পূর্বসূরীরা যে স্বপ্ন নিয়ে এই সংগঠনটি দাঁড় করিয়েছে, আসুন আমরা সবাই তাকে আরও পুষ্ট করি, আরও সমৃদ্ধ করি এবং আমার সন্তানদেরকে নিয়ে যাই। আমরা লক্ষ্য করছি যে আমাদের সন্তানদের সবাই কিন্তু এখন আর সঙ্গীতে সেইভাবে এগিয়ে আসছে না। সুতরাং তাদেরকে কী করে আকর্ষণ করা যায়, নতুন নতুন উদ্ভাবন আমাদের করতে হবে, সেটা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই হোক অথবা পারিবারিকভাবেই হোক, সাংগঠনিকভাবেই হোক, তরুণদের নিয়ে আসতে হবে। তরুণরা কিন্তু তথ্য দিলে তারা কিন্তু গ্রহণ করে। আমি একটি জরিপ করেছিলাম, সেই জরিপে প্রায় 1000-এর মতো 800 কতজন অনলাইনে আমার সাথে জরিপে অংশগ্রহণ করেছিলেন। আমরা যখন বলেছিলাম যে বঙ্গবন্ধুর নামটি উচ্চারণ করবার সাথে সাথে তোমাদের কি মনে পড়ে, প্রায় 75% উত্তর দিলেন 7ই মার্চের সেই উত্তাল জনতার কথা মনে পড়ে। সুতরাং তরুণরা যে একেবারে পিছিয়ে আছে তা না, তরুণদেরকে উপযুক্ত তথ্য দিতে হবে, উপযুক্ত খাদ্য দিতে হবে, সাংস্কৃতিক খাদ্য দিতে হবে এবং আমরা সাংস্কৃতিক এই পরিষদ সেই কাজটি করব। শুধু গান নয়, শুধু নৃত্য নয়, আমরা আরও চিন্তার প্রসার ঘটাবো এবং উদারপন্থী গণতান্ত্রিক রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির কথা বলবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা এই কষ্ট করে রোদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই এবং শহীদদের আত্মার